দেখেছেন ময়ূর ডাকছে। এই অবস্থাটা কালকে রাত্রিবেলা এটা বলছিলাম, হাতি ভেঙে দিয়েছে। সেখানে গাড়িটা খারাপ হয়ে গেছে। ড্রপ সাইলেন্স, একটা ঝিনঝান আওয়াজ, আর দেখি হোপ ফর দ্য বেস্ট, যাতে কিছু ভালো কিছু দেখতে পাই। আরে বাবা দেখে যা, তোর আরো বন্ধুদের নিয়ে আয়, আমাদের সঙ্গে দেখা করা। সো গুড মর্নিং ফ্রম গ্রাসহফার, ইয়ে চলায় না, গ্রাসহফার রিসর্ট। রাত্রির থেকেই শুনছি, ঘুম আমার অনেকক্ষণ আগেই ভেঙে গেছে। কি ময়ূরের ডাক এখানে, আর তেমনি ঠান্ডা। ওয়াও, আমি চেষ্টা করছি, আমাদের যেহেতু এখানে লক করা আছে, না লক করা নেই, দাঁড়ান দেখাচ্ছি, না খোলাই আছে। যাই, এখানে ময়ূরের ডাক কি, এই হচ্ছে, সুন্দর লাগছে মর্নিং না। আর তেমনি ময়ূরগুলো কোথায়, শুধু ডাক শুনতে পাচ্ছে। ব্রাইট, মানে একদম খুব সুন্দর একটা মর্নিং। আর দূরে ওখানে মানে কৃষ্ণ নাম হচ্ছে, তার আওয়াজটা আসছে, আর এই আমাদের অ্যাম্বিয়েন্সটা এখানে ফ্যান্টাস্টিক লাগছে। তেমনি ঠান্ডা, কিন্তু এই হচ্ছে গরুমারা ফরেস্ট। এখান থেকে কোর এরিয়া, আবার বলি এখান থেকে জাস্ট গিয়ে 200 মিটার গেলে এখান থেকে হেঁটেও গরুমারা ফরেস্ট ঢুকে যাওয়া যায়, কিন্তু ডাকটা হঠাৎ বন্ধ হয়ে গেল। দেখেছেন ময়ূর ডাকছে কি সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে না। সো গুড মর্নিং, রেডি, এখন আমাদের গাড়ি আসবে, ঠিক আছে, গাড়ি আসবে। আমরা এখন ব্রেকফাস্টে যাচ্ছি, করতে এসছি। এখানে আগেই বসে গেছে। কি আছে ব্রেকফাস্টে? এখানে জল ভর্তি রে, এখানে বসেছিস তোরা, প্রচুর জল। সরে বস, পায়ের নিচে জল নাকি খুব ভালো, এখানে জল পড়েছে। সো জলটা ফ্রেশ আছে, কোনো সমস্যা নেই। আমি নতুন শিখলাম। ব্রেকফাস্টে 4 পিস রুটি, আমল, বাটার, অমলেট, আর একটা করে মিষ্টি। সো এখন আমি ব্রেকফাস্টে কনসেন্ট্রেট করি, তারপরে জিপসি এলে ওখানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে জঙ্গল সাফারিতে। সো আমাদের জিপ চলে এসছে, পুরো ডিটেলস আমি সব দেবো, প্রাইজেস কি থেকে শুরু করে সব। এবার আমরা যাচ্ছি, জাস্ট একটা আউটফিটটা আজকে চেঞ্জ, যেহেতু আজকে তো আর রাইডিং একটু পরে আবার চেঞ্জ হয়ে যাবে। জাস্ট ক্যামেরা নিয়েছি, নিয়ে ওই যে আমাদের ওপেন জিপ চলে এসছে, জাস্ট নেব, নিয়ে আমাদের জঙ্গল সাফারি স্টার্ট হবে 8:30টায়, পুরো ডট। ফাইনালি চলে এসছে আমাদের জিপসি গাড়ি। চলো আমরা এখন উঠি। এখনো পর্যন্ত প্রথম জার্নি শুরু করছি, মানে আমাদের ফার্স্ট আমরা দেখতে পেয়েছি জন্তু। চার পা, চুক সরি, আর হবে না আমাদের জার্নি শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি বলে রাখি, যখনই সাফারিতে দেখবেন পেট্রোল গাড়ি ইউজ হয়, কারণ পেট্রোল গাড়িতে ভাইব্রেশন আর ইঞ্জিনের সাউন্ডটা খুব কম থাকে, যেটা আমাদের ওয়াইল্ড অ্যানিমালসরা বুঝতে পায় না, আর যাতে ওদের কোনো ডিস্টারবেন্স না হয়। পেট্রোল, আর আপনি কানা ফানা জিম করবেট যেখানেই যাবেন এই জিপসি ইউজ হয়, কারণ জিপসির একটা যেটু 4x4, আর হচ্ছে এদের জিপসির ইঞ্জিনের যে ভাইব্রেশন খুব কম। সো গাইজ, হাউ ইজ দ্য জোশ? সে নিয়ে একে সেই কাল বলে ফিটিং করছে, আজা করে সেই বলেছিল না। আমরা 4 জন যাচ্ছি, সামনে অজয় দেবগন দাঁড়াবে নাকি, সামনে থেকে অজয় দেবগন উঠবে, তো আমরা 4 জন যাচ্ছি। ও নাকি জিম করে, আর লুক অ্যাট হিজ কন্ডিশন, রাইট? তো ওয়াও, হ্যাঁ এটা আমি তো দেখেছি, ওয়াও। এই অবস্থাটা কালকে রাত্রিবেলা এটা বলছিলাম, হাতি ভেঙে দিয়েছে, হাতি কালকে এসে এটা ভেঙে দিয়ে গেছে। বাপরে বাপ। সো আমরা ওখান থেকে চলে এলাম, এটা লাটাগুড়ি, ঠিক আছে। আমার হচ্ছে লাটাগুড়ি আর গরুমারাটা ইন্টারকানেক্টেড, এখানে সব জিপ একসাথে আছে, একটু দেখে নিই, আগে দেখাই একসাথে সব কটা জিপ দেখুন, পর এখানে টিকিট কাউন্টারে জিপসি টিকিট কাউন্টার, জঙ্গল সাফারি টিকিট কাউন্টার। আচ্ছা,
এখান থেকে এলে জিপসির টিকিট কাউন্টার আর জঙ্গল সাফারি টিকিট কাউন্টারটা এখান থেকে সব রয়েছে, ড্রাইভাররা সব এখান থেকে অ্যালার্ট হচ্ছে, আর একটা করে গাইড চলে আসবে যে আমাদেরকে বোঝাবে আর কি। আর আমার মনে হচ্ছে লাটাগুড়ির সাথে ইয়েটা ইন্টারকানেক্টেড, ভিতর দিয়ে চলে যাওয়া যায়। সো আমাদের তো জিপসিটা এই, আমরা দাঁড়িয়েছি, পুরো একটু সময় লাগবে, আর আধ ঘন্টার মতন লাগবে হয়তো। সো নট অ্যান ইস্যু, দেখি। সো ফাইনালি আমাদের সাফারি চালু হচ্ছে। আমরা এখান থেকে মানে জাস্ট শুরু করলাম। এখানে হচ্ছে 2200 টাকা 1.5 ঘন্টা রাইড, আর ক্যামেরা হলে 20 টাকা হচ্ছে তার চার্জ, আর ভিডিও করলে 250 টাকা 1.5 ঘন্টা রাইড। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা যে আপনাদের এখান থেকে যে নিলাম, ঠিক আছে, এই জায়গাটার নাম কি? টিকিট কাউন্টার জায়গাটার নাম হচ্ছে লাটাগুড়ি। লাটাগুড়ি, যেখান থেকে টিকিটটা নিলেন ওটা লাটাগুড়ি রেঞ্জ। লাটাগুড়ি রে এটা শুরু করছি। এই জঙ্গলটা বলছেন এটা গরুমারা ন্যাশনাল। হ্যাঁ, যে জঙ্গলটার দিকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। একবার আসা মাস্ট দরকার। তো এখন মানে অ্যাডভেঞ্চার তো শুরু হয়ে গেছে। আমার যেহেতু জঙ্গল খুব ভালো লাগে, সো খুব ফ্যান্টাস্টিক লাগে। তো জার্নি শুরু, সাথে থাকুন, কোথাও যাবে। সো এখানে আমাদের এন্ট্রি হচ্ছে, কতজন যাচ্ছে না যাচ্ছে। এন্ট্রি হচ্ছে এই, আমরা ঢুকবো ভিতরে জঙ্গলে। এখানেও কিন্তু থাকার জায়গা আছে। বলবে এটাতে স্টিল ওটা, দেখ গাড়িটা স্টার্ট আছে, এটা সাউন্ড নেই কিন্তু বুঝছিস। সো এখানে গাড়িটা খারাপ হয়ে গেছে। সো বেসিক্যালি আমরা এখন ঢুকে গেছি জঙ্গলে। খুব শান্ত, একদম একেবারে পিনড্রম সাইলেন্স হয়ে আছে। গাড়ি কোনো গাড়ি এলাও নেই। আমাদের ছেলেটা এসে রিল করছে। হরিণ দেখেন, হরিণ ওই যে পালিয়ে যাচ্ছে। ওই যে হরিণ, ওই যে হরিণ, ওই যে হরিণ, ওই যে হরিণ, ওই যে হরিণ। চিন্তা নিতে বলেছে এটা চাকুন দিন। দাঁড়িয়েছে। হ্যাঁ, একটু এগিয়ে গিয়ে দাঁড়াই। এই দেখো হরিণটা দেখা যাচ্ছে, ওই যে বাকিংটি, ওই যে ওই যে ওই যে খাচ্ছে, পাতা খাচ্ছে। ধরে রাখবেন, নিচু আছে, সবাই ধরে থাকে। দিনা তবে ঠিক আছে। দিন আমার উড়ি দিয়ে মাঝে ইডি ভাই এখান দিয়ে। ডিউটি করা আছে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, লোক আছে? এখন নেই, একটা রাত বন্ধ থাকে। ও কাঠের ব্রিজ, কাঠের পিনড্রম সাইলেন্স হয়ে আছে। মাটির রাস্তা কোনো একটা তিনটে ছোট্ট রাস্তাটা তো সামনে ময়ূর আছে, ময়ূর দেখা গেছে, ওই যে ময়ূরটা। হাত কাঁপে যা, ভিডিও করাই ভালো, ছবি উঠবে না। আয় আয় আয়, বিস্কুট দেবে। হাত দিবেন, কি খাবে? সাপ? ওটা সাপ খেয়ে নেবে। স্টপ। আমাকে একটা দিন, আমাকে একটা ময়ূর দেখা যাচ্ছে। আমাকে দিন।
ময়ূরটা সামনেই আছে। ঠিক আছে, জোড়া ফুলের উঠে গেছে। দাম তো তোর ফোন নেই? স্পিডটা বাড়িয়ে দিল রে। ও বুঝে গেছে, দৌড়ে পালাচ্ছে। আমারটাও তাই করলো। আমার যেটা মর্নিং ওয়াক করতে করতে চা বাগানে যেতে হবে। ময়ূরটা কীভাবে দৌড়াচ্ছে ভয় পেয়ে গেছে, ও তো ভয় পায় না, তাহলে ওকে ধরে নেবো। চুক্তি দিচ্ছে ফোন দিচ্ছে। তো বনে ঢুকে যাচ্ছি না। ময়ূরটা আরে বাবা দেখে যা, তোর আরো বন্ধুদের নিয়ে আয়, আমাদের সঙ্গে দেখা করা। টাটা, আর দেখা হবে। আয় আয় মামকি। ঠিক আছে মনের মাদার তাই এই তো না, এই হয়তো নরেন্দ্র মোদী। দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। এইটা দাঁড়িয়ে লাভ আছে? এটা দাঁড়িয়ে কি লাভ? বাদ্যর দেখিস নি সায়নকে দেখ। কি হচ্ছে এটা? ঠিক আছে চলুন চলুন দাদা। সো আমরা এতক্ষণ ছিলাম লাটাগুড়ি ফরেস্টে, হ্যাঁ বাফার জোন। এইবার আমরা যাচ্ছি মেইন ফরেস্ট গরুমারা। ওই ফরেস্টে মোটামুটি আমরা দুটো দেখলাম, একটা পিকক দেখলাম, একটা মাঙ্কি দেখলাম, আর একটা হচ্ছে রেন্ডিয়ার না পার্কিং ডিয়ার সরি পাকশিড়ে পাওয়া যায় 25 থেকে। হ্যাঁ আরে অফিসে লাগলো পার্কিং ডিয়ার। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে মেইন ফরেস্ট গরুমারা ফরেস্ট, ঠিক আছে? এবার আমরা এন্ট্রি করছি সেখানে। সো গরুমারা ফরেস্টের সম্বন্ধে একটু জানিয়ে রাখি। এইটা হলো আমাদের নর্থ বেঙ্গল ডুয়ার্স রিজনের একটা খুব সুন্দর একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা ফেমাস ফর ওয়ান হর্ন রাইনোসারাস বা অ্যাক্সিং গন্ডার। আমার জঙ্গল সাফারি সত্যি খুব ভালো লাগে। কানাডা আমার ছোটোবেলার স্মৃতি আছে, সেখানে যদিও বাঘ নেই বাট লেপার্ডস কিন্তু আছে। বললো 4 থেকে 5টা লেপার্ড, বাইসন, এলিফ্যান্ট, তারপর হচ্ছে এই রেনডিয়ার, বার্কিং ডিয়ার এগুলো আছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এই আমরা যাচ্ছি। ও মাই ফ্যান্টাস্টিক। গরুমারা ফরেস্ট টোটাল এরিয়া হচ্ছে 80 স্কোয়ার কিলোমিটার। আর তার থেকে বড় কথা, এর মধ্যে কিন্তু লেপার্ডও আছে। আর এখানে কিন্তু দু রকমের সাফারি হয়। এক যেটা আমরা দেখতে পাচ্ছেন যে জিপসি করে 2200 টাকা, আর একটা হচ্ছে হাতির পিঠে করে, সেটা 2 আওয়ার্স, সে তার জন্যে নেয় হচ্ছে 3600। সো গাইজ একবার মানে ফরেস্টের অ্যাটমসফিয়ারটাই আলাদা। আমার ফরেস্টে আসার একটাই কারণ হচ্ছে এই যে সাইলেন্স, এই যে থমথমে ভাবটা, গা কাঁপানো ভাবটা। কোথায় কোন জন্তু আমাদের দেখতে পাচ্ছে, বাট আমরা কিন্তু তাদের দেখতে পাচ্ছি না। এই ভালোবাসার টানেই আমি ফরেস্টে আসি বারবার। সকালে ফার্স্ট ট্রিপে এসেছি আপনার 1 ডজন, আমি 6-7খানা ময়ূর মিলে 3-4খানা হরিণ, বাইসন 1 পাল, 2টো হাতি। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সাফারি কি বলেন তো? ভোরবেলা ফার্স্ট ব্লক না একদম যে লাস্ট ট্রিপটা হয় না, তার কারণ 1 রাউন্ড তো গাড়ি ঘুরছে, 2 নম্বর ব্যাপার রোড উঠে যাচ্ছে, 3 নম্বর ব্যাপার এখন পশু পাখিরা পুরো একদম পুরো পিন ড্রপ সাইলেন্স, ঠিক আছে? জঙ্গল সাফারিতে সব থেকে টাইম বেশি পাওয়া যায় লাস্ট ট্রিপে। ওকে, উনি বলছেন, দাদা বলছেন জঙ্গল সাফারিতে সব থেকে বেশি টাইম পাওয়া যায় লাস্ট, মানে দেখা পাওয়া যায় লাস্ট ট্রিপে। সবাই যে যারা আবার ঘরে ফেরে, আর পুরো পিন ড্রপ সাইলেন্স, একটা ঝিনঝান আওয়াজ। আর দেখি হোপ ফর দ্য বেস্ট, যাতে কিছু ভালো কিছু দেখতে পাই। আর খুব সুন্দর অ্যাটমসফিয়ার। আমার জঙ্গল সাফারি সত্যি খুব ভালো লাগে। ময়ূরের আওয়াজ শুনতে পাচ্ছি, আর ইটস ভেরি অ্যামেজিং অ্যামেজিং। সো ফাইনালি এই আমাদের পোস্ট মাথা নামা। অত লম্বা নই। সো আমাদের সাফারি আই থিঙ্ক এখানেই শেষ। আমাদের সাফারি এখানে শেষ হয়ে গেল। দেখার মধ্যে 2টো হরিণ, একটা ময়ূর। থাকবেন না, বেরিয়ে পড়বেন। তো কি বলছি
বেরিয়ে পড়বো। সো ঠিক আছে, একটু প্রাকৃতির সাথে দেখা করলাম, একটা ভালো অ্যাডভেঞ্চার ফ্রেশ এয়ার পেলাম। ঠিক আছে, এবার আমাদেরকে হোটেলে নামিয়ে দেবে। নেমে যাচ্ছে, আমাদের হোটেলে নামিয়ে দেবে। আর আমরা এখন যাই হোটেলে, নেমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে যাবো বিন্দুর উদ্দেশ্যে। স্টিল নাইস মোমেন্ট, নাইস সব কিছু, বাট দেখা হচ্ছে মোটো ব্লগিং। সো ওয়েলকাম ব্যাক, আমরা আবার চলে এসেছি, সব রেডি হয়ে গেছি। ওর বাইক রেডি, রাজের বাইক রেডি, আমার বাইক রেডি। এখন আমরা যাব বিন্দু থেকে বিন্দু সাইট সিনগুলো দেখে ওখান থেকে আমরা রাত্রিবেলায় চলে যাবো হচ্ছে আজকে রায়গঞ্জ, কিশোরগঞ্জ।